কি উসা করো? উসা করতে পারো না নাকি? মাছগুলো তো অনেক ভালো। হে বন্ধুগণ, আজকে এসে বললাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। একদমই দেখো, ভিডিওটা দেখে থাকো। অনেকই ভালো একটা বস্তু আনছে, দেখাইতেছি। দাদা আইসা বলছো কি দেখাইবে আজকে? দেখাই মাছ, দেখাই ফ্রিজে আছে। আমরা কালকায় না, মোটামুটি কালকায় আমরা আনছিলাম, ওটি খাইতে পারি নাই, রাইখে দিছি। আবার মালিকে রাইত্রে দিছে, অনেকটি মাছ জমা হয়েছে আর কি। তোমাদের দেখাই, নানান ধরনের মাছ আছে আর কি, একদমই আনকমন আনকমন। ফ্রিজ দেখছ, আইসের ভিতর কি দেখছ, দুইজনে ধরে টানাটানি করতেছি। দেখছ কি হয়ে গেছে, এগুলা বড় হয়ে গেছে, একদম বড় হয়ে গেছে, একদমই অবস্থা শেষ না। দেখছ পুরা শক্ত হয়ে গেছে, একদমই। দেখছ এই যে ইয়ে বরফের দেশে যে একদমই থাকে, ওই রকমই হয়ে রয়েছে মাছটি একদমই। সালা এগুলা জল জল দেওয়া লাগবে, জল দেওয়া লাগবে, জল না দিলে ঠিক হইব না। জল দিয়ে রাইখা দাও এখানে। কি মাছ ভাই, দেখছো তো, রাইতের বেলা নিয়েছে একদমই মালিক। হ্যাঁ, জীবনে দেখি নাই মাছ আগে পরে কোনোদিনও। এগুলা যদি আমরা জীবনে দেখতাম, আমাদের যদি সাগর থাকতো তাহলে দেখা যাইতো। দেখছো তো মাছগুলো দেখতে কিন্তু একদমই অসাধারণ, তাই না? আগে পরে কোনদিন দেখি না, খাইয়াবেন কেমন লাগবে, খাইও না আমি নতুন। দাদা তো আমার নতুন আছে তো, একদমই খাইয়া দেখে নাই। আমরা কিন্তু খাইয়া দেখছি এর আগে, ছোট আছিল এগুলা, কিন্তু অনেকই বড় সাইজ এই দুইটা। এর আগে আমি খাইছি আর কি, ছোটগুলা ভালো লাগে আমার কাছে। দেখছো ছোট কিন্তু নানান কোয়ালিটির মাছ আছে। ওই যে ওইটা কি মাছ? ইলিশ। ওইটা এই দেখো সাগরের ইলিশ, কিন্তু আমাদের ওই জায়গায় ইলিশ খাইতে লাগে মোটামুটি। এখনো কিন্তু উঠতেছে না, এত বড় হয়ে গেছে। এই যেগুলা গরমে একদমই পাউডার মাইকে ঘামাছি। দেখি উসা করতে পারো না নাকি? মাছগুলো তো অনেক ভালো। হ্যাঁ, লাড়াচাড়া করতেছে, তার মানে আগে পরে দেখে নাই তো। আজকে প্রথম খাই দেখবো আর কিরকম লাগে, তাই নাকি? ফুর্তি লাগতেছে পুরো আর কি। এটা কিরকম, আমাদের ওই জায়গায় এরকম মাছ আছে না, যে সেলা মাছ থাকে ছোট ছোট, ওই রকমই কিন্তু দেখতে একদম একদম। এটা যে আমাদের ওই জায়গায় যে নদীতে সেলা মাছ আছে, ওটা কিন্তু অনেক দামি মাছ একদম। ওই চেহারারই দেখছো, মুখটা দেখো, বড় মুখটা দেখাও, মুখটা ভালো করে দেখাও। এই যে দাঁতগুলা বাইরে দেখছো, দাঁতগুলিকা কিন্তু বোয়াল মাছের মতো একদমই, তো তাই না দাদা? চেলা মাছের মতো। চেলা মাছ আমাদের ওইদিকে ছোট ছোট হয়, আর এইগুলা আর কি অনেকই বড় সাইজের হয়, মোটামুটি ভালোই। দেখছো তো বন্ধুগণ, অনেকই আনকমন টাইপের মাছ, কিন্তু এগুলা আমরা কিন্তু খাইছি, তোমাদের কিন্তু দেখাইতে পারি নাই, তার জন্য দেখাইলাম আর কি। একদম চেলা মাছের মতো আমাদের ওই জায়গায় যে চেলা মাছ আছে, এই যে এডুক, আর এই যে এডুকি, আর এগুলা হয়েছে তোমার দেখতে অনেক বড় সাইজের, মানে ওয়েটও অনেক, মোটামুটি 1 কেজির উপরে হবো আর কি। চলো আজকে কি দিয়ে বা রান্না করবো, আমাদের দাদারই রান্না আজকে। কি দিয়ে বা রান্না করে দেখি দাদা আর কি। তো বড় মাছই খাও, অত টেস্ট পাইবে না, ছোট মাছগুলোরই টেস্ট বেশি, আমি যতটুক খাইছি আর কি। আনকমন বানাবা নাকি? তুই তো বয়া বানাবা। কই কত স্বাদ করে রান্না করে খাওয়াইতে পারে আমাদের দাদা আর কি। আসছে তো হাউস করে, মাছ দেখে অনেকই খুশি। এখন দেখি রান্না করে কি খাওয়ায়। এই দেখছো নারকেল পেয়ে গেছে, নারকেলের অভাব নাই একদমই। দেখছো তো, এই যে দেখছো এই কচু গাছটা বেলেগ ধরনের আর কি, এটাতে রান্না করবো। হ্যাঁ, একদম বুড়ে কাটে দেবে নাকি? হ্যাঁ, কচু কাটতেছে, স্বাদ মনে হয় অনেক একবার খাইলে। হ্যাঁ, কচু কাটতে দেখতে সুন্দর বহুত। এটা কিন্তু অন্য টাইপের কচু কিন্তু না। হ্যাঁ, এক জায়গায় হয়েছে দিও, আর চারপাশে তো আর নাই। হ্যাঁ, এদিকের মধ্যে হয়েছে আর কি, ছড়াই বাজছে লাই না। এই কচু কিন্তু বন্ধুগণ আমাদের চারপাশে নাই, কিন্তু এই জায়গায় আমি দেখছি কয়টা গাছ হয়েছে না। কচ্ছপের মতো সাউন্ড, তার মানে কেমনে বুঝলা? হ্যাঁ, কেমনে বুঝো কচ্ছপের সাউন্ড? সাউন্ড মানে শব্দ একটা আছে আর কি, যা গেলে পরে
ব্যাংকের মতো যায় আর কি। কোনো অনেকই কষ্ট পাইছিল আমাদের মালিকে যখন পরিষ্কার করাইছিল এই বাউন্ডারি ওর আগে, অনেকই কষ্ট পাইছিল। তখন আর কি ওগুলা ছাইরে দিছে। এই জায়গাতে মানে ওই পাশে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে তার মানে উঠে আসে। এখানে আমরা ভাত চাত অল্প ফালাই তো ওগুলা খাইতে আসে। আর খাইতে আসে মানে এই জায়গায় তার মানে অল্প অল্প জলও বাজে, জল বাজলে একদমই এই জায়গায় থাকে। তার মানে ওই পাশে যে পুকুর আছিল পুকুরটা একদম বইরে ফেলাইছে মাটির দিয়া। ওই জায়গায় আর কি একটা বাসা বানাইছে নাকি। এখন ওইখান থেকে কসব এই জায়গায় উঠে আসে। এখন সব টিকাইটা দিছে। এগুলা এতগুলা খাইতে পারবা তুমি? এই কটা কসব মানে উনিয়া যাবো আর কি। লবণ টবণ দেওয়ার পর একদম অল্প কটা হয়ে যাবে। ও লবণ দেওয়ার পরে অল্প হয়ে যাবে। দেখছো বন্ধুরা, এখন কিন্তু ভয় লাগতেছে। অনেকই মাছ আছে, খাইতে পারবো না। নাই মাছ খাইলে কিবা অসুবিধা হয় নাকি, বেশি খাইলে কিছু অসুবিধা হলে তো একদমই শেষ। তার মানে এই কটা মাছ আজকে ফিনিশ করা লাগবে। মানে তার মানে ফ্রিজে থাকতে বেশি দিন, 2 দিন ফ্রিজে থাকলে কিন্তু মাছ এমনি নষ্ট হয়ে যায়। ফ্রিজে আর কি বেশি দিন থাকে না। তার মানে সাগরের মাছ জানো হয়তো টানে উঠানির লগে লগে ওগুলো ফ্রিজেই রাখে। এগুলো তার মানে জিন্দা থাকে না, একদমই ফ্রিজে রেখে বিক্রি করে। দেখাইলাম আমাদের আবার খাওয়া দাওয়ার সময় লেট হয়ে যাচ্ছে আর কি। অনেক কিছু দেখাইলাম। আবার এগুলা কাটাকাটি সব মাছ কাটার লাগবো, তারপরে রান্না বাড়া করা লাগবো, তারপরে সে খাওয়া দাওয়া। তারপরে আর তোমাদের মাছ দেখে কিরকম লাগে কমেন্ট করে জানাইবে, একদমই অবশ্যই জানাইবে। মাছ এগুলা আগে পরে দেখছো না নাই এটাও বলবা। আজকে এটুকি দেখাইলাম। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।